হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো গাইস, মমতা ব্যানার্জি জানিয়ে দিল যোগ্যদের চাকরি যেন ক্ষতি না হয়। 16ই জুলাইয়ের মধ্যে এই কাজ করতে বললেন মুখ্যমন্ত্রী। তো কি কাজ করার কথা বলা হলো আজকের ভিডিওয় তোমাদেরকে জানিয়ে দেবো। তো গাইস, তোমরা দেখতে পাচ্ছ এখানে এটা বলা হচ্ছে, শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলায় টানাপড়নে এবার চাপে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। কি এমন চাপ? সম্প্রতি বাতিল হওয়া 25,753 জন শিক্ষক নিয়োগ পরীক্ষার অমিট সিট সহ কতজন পরীক্ষায় বসেছিলেন, কে কেমন পরীক্ষা দিয়েছিলেন সেই প্রমাণে রাজ্য সরকারের থেকে নথি চেয়েছিল শীর্ষ আদালত। রাজ্য তার দিতে না পারায় বিরক্তি প্রকাশ করে বেঞ্চে বলেছিল এগুলি খেয়াল রাখা রাজ্য সরকারের দায়িত্ব। রাজ্য যদি যথাযথ রিপোর্ট না দিতে পারে তাহলে যোগ্য অযোগ্য বাছাই কিভাবে হবে? এবার সেই রিপোর্টটাই খোঁজার জন্য শিক্ষা দপ্তরকে চাপ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানানো হয়েছে যে আগামী 16 জুলাইয়ের মধ্যে 25,753 জন চাকরি প্রার্থী থেকে বাঁচতে হবে যোগ্যদের। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে যোগ্য অযোগ্যদের খুঁজে বের করতে বুধবার থেকে লেগে পড়েছে স্কুল সার্ভিস কমিশন। সূত্রের খবর, 25,753 জনের মধ্যে 18,900 জন যোগ্য প্রার্থী ধরেই কাজ করতে এসেছি। খোঁজার কাজ কতটা এগোলো এদিকে খেয়াল রাখতে স্বয়ং মমতা ব্যানার্জি। আলোচনা চলছে ব্রাত্য বসুর সঙ্গেও। লক্ষ্য তো একটাই, সময়ের আগে শীর্ষ আদালতের কাছে যোগ্যদের তালিকা তুলে ধরা, যাতে অযোগ্যদের চাপে যোগ্যদের চাকরি না হারায়। তো গাইস, এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট। তো গাইস, ভিডিওটা কেমন লাগলো? যদি গাইস ভালো লাগে অবশ্যই লাইক করে দিও।